নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত। শ্রীরামকৃষ্ণ সীমা সম্বন্ধে বলতেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। স্বামী বিবেকানন্দ সীমাকে দেখতেন জ্যান্ত দুর্গা রূপে। স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ সীমাকে দুর্গারূপেই পুজো করেছেন। ভগিনী নিবেদিতার কাছে সীমা ছিলেন কালী। আবার কোনো কোনো ভক্ত সন্তানকে মা শারদা জগদ্ধাত্রী রূপেও দেখা দিয়েছিলেন। মা শারদার জগদ্ধাত্রী রূপের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ওর পা যেন জগদ্ধাত্রীর পা, সুলক্ষণযুক্ত পা। শ্রীরামকৃষ্ণ একবার মাস্টারমশাইকে বলেছিলেন, জগদ্ধাত্রী কথার মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মা শারদাকে সকল সাধনার শেষে ঠাকুর বলেছিলেন, তুমি মাতৃত্বের ভাব বিকাশের জন্য জগতের আধার, জগদ্ধাত্রী হয়ে থাকো। শ্রীরামকৃষ্ণ মা শারদাকে দীক্ষাদানের সময় তার জিভে জগদ্ধাত্রী মন্ত্র লিখে দিয়েছিলেন। চন্দ্রমোহন দত্ত ছিলেন শ্রীমায়ের মন্ত্রশিষ্য। চন্দ্রমোহন দত্ত বলছেন, প্রথম দর্শনেই মাকে আমার খুব আপন বলে মনে হলো। চোখ দুটি কি শান্ত, আর করুণা যেন ঝরে পড়ছে। আমি মাকে প্রণাম করলাম। মা আমার মাথা স্পর্শ করলেন। আমার নাম, কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছে সব জিজ্ঞাসা করলেন। মায়ের কথা বলার মধ্যে এমন আপন ভাব ছিল, আমাকে মন্ত্রমুগ্ধ করে সব বলিয়ে নিলেন। চন্দ্রমোহন দত্ত বলছেন, করুণাময়ী শ্রী শ্রী মায়ের কাছ থেকে মহামন্ত্র পেয়েছি। এখন উদ্বোধন আর কেবল কর্মক্ষেত্র নয়, আমার গুরুবাড়িও বটে। গুরুবাড়ির নর্দমা পরিষ্কার করাকেও আমি পূর্ণ কর্ম বলে মনে করি। তাই বইয়ের প্যাকেট কাঁধে করে নিয়ে যাবার সময় মনে হতো আমি মায়ের চরণ কাঁধে করে নিয়ে যাচ্ছি। মা আমাকে পরে জপ করার জন্য একটি রুদ্রাক্ষের মালা নিজের হাতে শোধন করে দেন। সেই মালায় আমি নিত্য জপ করি। আমি মায়ের অনেক ছোটোখাটো কাজও করতাম। মায়ের কাছে আমি যখন তখন যেতে পারতাম। মায়ের কাছে আমার কোনো সংকোচ হতো না। মাও আমার কাছে অসংকোচে কথা বলতেন। আমাকে খুবই স্নেহ করতেন মা। প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ডেকে যখন যা বলতেন তাই পালন করে আমি খুব আনন্দ পেতাম। নিজেকে কৃতার্থ বলে মনে করতাম। মা আমাকে আদর করে চন্দু বলে ডাকতেন। একদিন মা আমায় বললেন, চন্দু, তোমাকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি কেন জানো? আমি যখন থাকবো না তখন এই সব কাজগুলির কথা মনে করে তুমি শান্তি পাবে। একদিন কথায় কথায় মা বললেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, এ জন্মই তোমার শেষ জন্ম। শুনে আমি কিছুই বলতে পারিনি। কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও ছিল না আমার মুখে। শুধু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। নিচে নেমে আসার সময় দেখলাম সিঁড়ির মুখে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন। আমার চোখে শরৎ মহারাজের চোখ, সে চোখে রয়েছে কৌতুকের হাসি। শরৎ মহারাজ বললেন, কি হে, 16 আনা কাজ গুছিয়ে নিলে তো? যার কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা পাবার জন্য দিন রাত কত তপস্যা করছে, আর তুমি কি না তার কি একটু একটু কাজ করে আসল কাজটি হাসিল করে নিলে? যাও, আর ভাবনা কি, এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। আমি আর কি বলবো, আনন্দে আহ্লাদে আমি তখনও নির্বাক, শুধু চোখ বেয়ে জলের ধারা পড়ছে। রাসবিহারী মহারাজ বললেন, একটি কথা যা আমার স্ত্রীকে ছাড়া কাউকে বলিনি। সীমাকে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। তিনি স্বর্গের দেবী, মর্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে। কাউকে বলিনি, কারণ মায়ের নিষেধ ছিল তার জীবনকালে ঘটনাটি প্রকাশ করার। ঘটনাটি হলো, সীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার জয়রামবাটি থেকে কলকাতা ফিরছেন। গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা। আমার হঠাৎ খুব ইচ্ছে হলো সীমায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন,
আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি। সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা করছেন। তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে। সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা 16 কলায় পূর্ণ হয়। তখন শ্রীমা আমার মনের বাসনাটি জানতে চাইলেন। আমি বললাম, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি বিনতি করায় মা গররাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। তারপর আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, কাঁপুনি আর থামে না। স্থির হয়ে দাঁড়াতে পারছি না, মায়ের পায়ের তলায় লুটিয়ে পড়লাম। শ্রীমা জগদ্ধাত্রী রূপ সম্বরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন, আর আস্তে আস্তে আমার কাঁপুনি থামল। স্বাভাবিক হয়ে আসতে মা আমাকে বললেন, ভয় পেয়েছ? যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনার জয়া বিজয়া কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। চন্দ্রমোহন দত্ত বলছেন, একদিন আমি মায়ের কাছে করজোরে একটি আবদার করি, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করছো সেসব তো আমারই সেবা চন্দু। আমি বললাম, না মা, ওসব কাজ করেও আমি আপনার সামান্য কোনো সেবা করতে চাই। মা শান্তভাবে বললেন, না বাবা, তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো। ওটি যেমন আমার কাজ, তেমনি ঠাকুরেরও সেবা। উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে। যদি তুমি আন্তরিকভাবে শরতের সেবা করো, আর যদি শরৎ তোমার উপরে সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে। যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে, মুক্তি তার কেনা। শরৎ ঠাকুরের গণেশ, শরৎ আমার মাথার মণি। সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে। মায়ের শরীর রক্ষার পরে শরৎ মহারাজের মধ্যে আমি মাকেই পেয়েছিলাম। শুধু আমি কেন, আমার মতো অনেকেই, এমনকি মেয়ে ভক্তরাও শরৎ মহারাজের মধ্যে মাকেই পেয়েছিলেন। শরৎ মহারাজ রামকৃষ্ণময় তো ছিলেনই, তিনি বোধহয় তার চেয়েও বেশি ছিলেন মাময়, শারদাময়। স্বামীজি তার যে নাম রেখেছিলেন শারদানন্দ, তা ছিল সম্পূর্ণ সার্থক নাম। আমার জীবনের মহা সৌভাগ্য আমি এই মহাপুরুষের পদপ্রান্তে আসতে পেরেছিলাম। জীবনের বেশ কয়েকটি বছর শরৎ মহারাজের সান্নিধ্যে তার সেবায় আমি কাটাতে পেরেছি। আমার গুরু, আমার জীবনের আরাধ্যা দেবী, সাক্ষাৎ জগদম্বা শ্রী মায়ের কৃপায়। শরৎ মহারাজ সম্পর্কে শ্রী মাই আমার চোখ খুলে দিয়েছিলেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।